হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল ডিএভি জোনের ডিএভি রেজাল্ট আউট রিলেটেড ইনফরমেশন। এবং আশা করছি অনেকে কিন্তু রেজাল্ট চেক করে নিয়েছো এবং পিইসি কার্ডও ডাউনলোড করে নিয়েছো, এবং কিছু কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কমেন্ট করছো যে পিইসি কার্ড কীভাবে ডাউনলোড করব, বা ইন্টারভিউ কবে নেওয়া হবে, এবং কাদের ইন্টারভিউতে ডাকা হতে পারে, এবং কবে ডাকা হতে পারে, এবং কিভাবে ভ্যাকেন্সিজ তোমরা দেখতে পাবে যে কোন স্কুলে কী কী ভ্যাকেন্সিজ রয়েছে বা কতগুলি ভ্যাকেন্সিজ রয়েছে, এগুলি তোমরা চেক করবে কিভাবে, এটিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে চেক করে নেওয়া যাক ডিএভির ওয়েস্ট বেঙ্গল জোনের অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, আমরা চলে এসেছি davrecruit.davcmc.in, মানে ডিএভির স্টাফ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখে নাও, সবথেকে বড় ব্যাপার এখানে কিন্তু পিইসি 2024 এবং সিবিটির রেজাল্ট 2025, এটা একটু কনফিউজিং। তো এটার ব্যাপারটা আমি তোমাদের বলি যে সিবিটির রেজাল্ট 2025 এখানে ক্লিক করলে তোমরা 2025-এ যে এক্সামগুলো দিয়েছো তোমরা, তো সেটা তোমরা দেখতে পাবে যে তোমরা পিইসির জন্য এলিজিবল কিনা, পিইসি তোমরা পাবে কিনা, কোয়ালিফাই করেছো কিনা। যদি কোয়ালিফাই করে থাকো তাহলে ওখানে শো করা হবে যে কোয়ালিফাইড, যদি বা ওখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলা হবে, এবং পিইসি তোমরা ওইভাবে ডাউনলোড করতে পারবে। এবং যদি তোমরা কোয়ালিফাই না করো সেক্ষেত্রে নট কোয়ালিফাইড ওখানে শো করানো হবে। তো দেখে নাও, এখানে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিই। হ্যাঁ, এখানে দেখে নাও অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। এবং যদি দেখো যে লগ ইন হচ্ছে না, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড বলে তোমরা চেষ্টা করবে, কারণ অনেক সময় হতে পারে যে পাসওয়ার্ড তোমরা ভুলে গেছো, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডের একটি অপশন এখানে রাখা হয়েছে। তো এখানে দেখে নাও বলা হয়েছে, enter registered mobile number as user ID, enter your password that you used last time to register, use forgot password option if you don't remember your পাসওয়ার্ড। দেন তোমাদেরকে কি করতে হবে, তখন তোমাদের যদি কোয়ালিফাই তোমরা করে যাও, যদি দেখতে পাও লগ ইন করাটা তোমাদের পক্ষে পসিবল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তোমরা কোয়ালিফাই করেছো কিনা। এবং না কোয়ালিফাই করলে নট কোয়ালিফাইড লেখা উঠবে, এবং কোয়ালিফাই করে থাকলে পিইসিটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং সেটাকে পিইসি ফাইলটাকে সেভ করে তোমরা প্রিন্ট আউট তোমাদেরকে করতে হবে। এবং পিইসিতে যদি তোমরা দেখো যে তোমাদের পার্সোনাল ডিটেলসে স্পেলিং এরার আছে বা কোনো রকম ডিসক্রিপেন্সি আছে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু dbcbtrecruitment@gmail.com এই ইমেল আইডি বরাবর কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে হবে অলং উইথ ইয়োর ভ্যালিড প্রুফ। তোমাদের যে পিইসিতে কি প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু স্ক্রিনশট সহ এবং কি ভুল রয়েছে এবং সঠিকটা কি, সেই ভ্যালিড প্রুফও কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে মেল করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সিবিটি 2025-এ যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, যাদের আগের কোনো পিইসি ছিল না, তারা এখান থেকে কিন্তু তোমাদের পিইসিটা ডাউনলোড করে নিতে পারবে, এবং যারা কোয়ালিফাই করোনি তারা নেক্সট সিবিটির জন্য অপেক্ষা করো। এখানে দেখে নাও বলা হয়েছে পিইসি 2024। তো এটা যারা 2024-এ এক্সামটা ক্র্যাক করেছিলে, সিবিটিটা কোয়ালিফাই করেছিলে, তারা যদি তাদের কাছে এখন ওই প্রভিশনাল এলিজিবিলিটি কার্ড বা সার্টিফিকেটটা না থাকে, সেক্ষেত্রে তোমরা পিইসি 2024-এ ক্লিক করে পুরনো সিবিটির পিইসিটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। প্রভিশনাল এলিজিবিলিটি সার্টিফিকেটটা তোমরা এক্ষেত্রে ডাউনলোড করতে পারবে। দেখে নাও, এখানে বলা হয়েছে March 2024 are over now. Please log in to your profile to check your result. If qualified, you can download your PEC. If not qualified, please wait for announcement of the next CBT. তো যাই হোক, এখানে দেখে নাও রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডিবি সিবিটি রোল নাম্বার, পুরনো যেটা 2024 সালে তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে সিবিটিটা, তার ইনফরমেশন তোমাদেরকে এখানে দিয়ে লগ ইন করে তোমরা পুরনো পিইসিটা ডাউনলোড করতে পারো। এই অপশনটা এখানে রাখা হয়েছে। এবং এখানে দেখে নাও রিক্রুটমেন্ট প্রসেস ফেজ 3 ডেমো অর ইন্টারভিউ। এই ব্যাপারটা আমি তোমাদের একটু বলি যে যারা ধরো সিবিটিটা ক্র্যাক করলে তারা পিইসি ডাউনলোড করতে পারবে, মানে প্রভিশনাল এলিজিবিলিটি কার্ডটা ডাউনলোড করতে পারবে, কিন্তু সেটাই কিন্তু সিলেকশনের লাস্ট স্টেজ নয়। তোমরা ভেবো না যে তোমরা সিলেক্টেড হয়ে গেলে, তোমরা শুধু চান্স পেলে ফেজ 3-তে অ্যাপ্লাই করার জন্য, মানে তোমরা গোটা ইন্ডিয়ার যে কোনো ডিএবিতে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সি অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর সিবিটি বা রিটেন টেস্ট দিতে হবে না, ডিরেক্টলি ইন্টারভিউ বা ডেমো দিয়েই কিন্তু তোমরা যে কোনো স্কুলে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা হচ্ছে থার্ড ফেজ অফ ডিএবি রিক্রুটমেন্ট প্রসেস 2025। তো সেক্ষেত্রে তোমরা ফেজ 1 ফেজ 2 অলরেডি পেরিয়ে গেছো। যারা পেরোনি, যারা কোয়ালিফাই করোনি, তারা নেক্সট সিবিটির জন্য ওয়েট করো।
এবং এখানে দেখে নাও যারা পিইসি পেয়ে গেছো, অলরেডি ডাউনলোড করতে পেরেছো, তারা ফেজ 3 এর জন্য প্রিপারেশন শুরু করে দাও ডেমো আর ইন্টারভিউয়ের জন্য। তোমাদের সাথে বহু আগে আমি শেয়ার করেছিলাম কিভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে, ডেমো কিভাবে দেবে, হ্যাঁ সমস্ত টিপস আমি শেয়ার করেছিলাম এবং আমার নিজের এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেক্ষেত্রে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। ডিএবি এক্সাম টিপস বলে একটি প্লেলিস্ট আমার চ্যানেলে বানানো আছে, ওখান থেকে সমস্ত ডিটেলস চেক করতে পারো। মেবি তোমাদের জন্য ওগুলো হেল্পফুল ইনফরমেশন হবে। তাছাড়াও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কিভাবে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা ইংলিশে ফ্লুয়েন্সিটাকে বাড়াবে, যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নয় বা যাদের ইংলিশে ফ্লুয়েন্সি খুব একটা ভালো নেই, সেই সমস্ত ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং ডেমো কিভাবে দেবে সেই সমস্ত ডিটেলসও কিন্তু আমার ভিডিওর প্লেলিস্টে দেখানো আছে। ডিএবি এক্সাম টিপস বা ডেমো ভিডিও বলে কিছু প্লেলিস্ট বানানো আছে, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। তো যাই হোক, ইন্টারভিউ কিন্তু খুব একটা বেশি দেরি নেই। তোমাদের এখন কাজ হচ্ছে, তোমরা কিন্তু পিইসি পেয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমাদের আশেপাশের স্কুলগুলোকে তোমাদেরকে দেখতে হবে যে কোন স্কুলে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কটি ভ্যাকেন্সি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে একটু দেখতে হবে। এবং সবথেকে বড় কথা, তোমাদেরকে ফোনও করা হতে পারে, তোমাদেরকে কলও করা হবে নেক্সট মানে ফেজ 3 এর জন্য, ডেমো বা ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে কলও করা হবে। দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে বলা হয়েছে যে if you are a CBT qualified candidate, you will get a call or email from the DAV regional or zonal office for phase 3 demo and interview whenever there is vacancy in the DAV schools of the zone। তাহলে তোমরা নিজেও গিয়েও চেক করতে পারো, তোমরা কল করতে পারো তোমাদের আশেপাশের ডিএভি স্কুলগুলোতে, আদারওয়াইজ তোমরা গিয়েও যোগাযোগ করতে পারো, ডিরেক্টলি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে তোমরা যেতে পারো। এবং এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে যারা সিবিটি কোয়ালিফাই করলে 2025 সালে, তাদেরকে কিন্তু কলও করা হতে পারে এবং ইমেলও করা হতে পারে ডিএভি রিজিওনাল বা জোনাল অফিস থেকে ডেমো এবং ইন্টারভিউ দেওয়ার জন্য। এবং কোন স্কুল থেকে দেবে বা কোন স্কুলের জন্য দেবে এটা অজানা, তবে তোমরা তোমাদের আশেপাশের স্কুলগুলির জন্য অ্যাপ্লাই করতে শুরু করো বা জানো যে কোন স্কুলে কী ভ্যাকেন্সি রয়েছে, এবং কল করেও তোমরা সেই ডিটেলস জানতে পারো। সেক্ষেত্রে হয়তো রেসপন্স পাবে না, হয়তো সঠিক রেসপন্স হয়তো পাবে না, সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্যালি তোমরা গিয়ে একবার দেখতে পারো, জানতে পারো, আদারওয়াইজ ওয়েট করতে পারো। তোমাদেরকে কিন্তু কল বা ইমেল করা হবে ইন্টারভিউয়ের জন্য। এবং ইন্টারভিউ রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং কারা কারা সিবিটি ক্র্যাক করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আরও একটা ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে প্রথম ব্যাপারটি হচ্ছে তোমরা পিইসির মধ্যে একটি কিউআর কোড পাবে। ওটা কোনো ব্যাপার নয়, ওটা হচ্ছে যে ওটা অথেন্টিসিটি চেক করার জন্য, যে তোমাদের পিইসি কার্ডটা তোমারই কিনা, বা তোমরা কারোর থেকে এডিট করেছো, কারোর থেকে নিয়ে কপি করে এডিট করেছো, এই অথেন্টিসিটিটা চেক করার জন্য পিইসির কিউআর কোডটিকে দেওয়া হয়েছে এখানে ডিএবি ম্যানেজমেন্ট সোসাইটি। সেক্ষেত্রে তোমাদের অথেন্টিসিটিটাকে, তোমাদের পিইসির অথেন্টিসিটিটা চেক করবে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, তোমরা যদি টিজিটির জন্য ক্র্যাক করেছো, টিজিটির সিবিটি যদি তোমরা ক্র্যাক করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ভাবো যে তোমরা পিআরটির জন্য অ্যাপ্লাই করবে, কোনো স্কুলে পিআরটির জন্য অ্যাপ্লাই করবে, সেটা তোমরা করতে পারো। কিন্তু ধরো তোমরা পিআরটির জন্য ক্র্যাক করেছো সিবিটি, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর টিজিটি বা পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারো না। তোমরা হায়ার লেভেল থেকে তোমরা লোয়ার লেভেলে যেতে পারো, বাট লোয়ার লেভেল ক্র্যাক করে হায়ার লেভেল তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। তো এই ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ডিএবির নিয়ম। তো বাকি ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে ইন্টারভিউ দেবে অ্যান্ড অল। এবং পিইসির ভ্যালিডিটি কিন্তু এখনও বাড়ানো হলো না, 1 বছরই এখানে সার্টিফিকেটের ভ্যালিডিটি রাখা হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও আশেপাশের স্কুলগুলোতে দেখতে পারো এবং কল করতে পারো। এবং ডেমো এবং ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করো খুব তাড়াতাড়ি, কিন্তু 15 দিনের মধ্যে ইন্টারভিউর জন্য তোমরা ডাক পেতে পারো। তো তাড়াতাড়ি তোমরা প্রিপারেশন শুরু করো। যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আমার পুরনো ভিডিওগুলো চেক করতে পারো, ওটা তোমাদের জন্য হেল্পফুল হবে।